আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। অনেক সময় রমজান মাসে সেহরি খাওয়া হয় না এবং আজান দিয়ে দেয়, তখন কি না খেয়ে রোজা রাখা যাবে? জি, সেহরি খাওয়া মুস্তাহাব, নফল, আর রোজা রাখা কাজেই কোনো নফলটা হলে ফরজ বাদ দেওয়া যায় না। আমরা অনেক ভুল বুঝে ফেলেছি। যেমন আমি বলতে পারলাম না তারাবির দোয়া জানি না তাই তারাবির নামাজে যায় না, আর তারাবির নামাজে যায় না বলে ঈশান নামাজেই যায় না। খুবই দুঃখজনক। তারাবির আসলে কোনো দোয়া নেই। 4 রাকাত পরপর একটু বিশ্রাম করা, এ সময় যে কোনো দোয়া পড়তে পারেন, চুপ করেও থাকতে পারেন। তারপরেও কেউ যদি দোয়া শিখলো, কিন্তু এই দোয়ার কারণে নামাজই পড়লাম না, কুনুতের বেতরের কুনুত জানি না, বেতরেই পড়লাম না, এসব পড়লাম না। আর একটা ভুল আমরা মারাত্মক করি, ঈশার নামাজ জামাতে পড়া এটা ওয়াজিব। কেউ যদি ঈশান নামাজ জামাতে না পড়ে একা পড়ে তাহলে গুনাহ হবে। আর তারাবির নামাজ জামাতে পড়া এটা আমাদের দেশের প্রচলিত পরিভাষায় সুন্নতে মুআক্কাদা কিফায়া। কিছু মানুষ সুন্নতে মুআক্কাদা জামাত আদায় করেছে, আপনি একা পড়লে জামাতে সওয়াব পাবেন না, কিন্তু গুনাহ হবে না। কথা বুঝতে পারেননি? এখন আপনি ব্যবসায়ী মানুষ, যেহেতু তারাবি পড়তে পারবেন না, ঈশা জামাতেই গেলেন না, গুনাহ হলো না সওয়াব হলো? গুনাহ হলো। অবশ্যই ঈশান নামাজ জামাতে পড়ে চলে যাবেন, আপনি ব্যবসা বন্ধ করে বাড়িতে যে তারাবি পড়বেন, কিন্তু ঈশান নামাজে জামাত কিন্তু কাজা না হয়। রমজান মাসের শেষের 10 দিন এতেকাফে থাকার বিধান কি? আমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আর পাপ থেকে বাঁচার জন্য মসজিদ এতেকাফে দিই, তাহলে আমার কি কি ফজিলত রয়েছে? এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ সুন্নত। তিনি কখনোই এতেকাফ ত্যাগ করেননি, প্রতি বছর এতেকাফ করতেন, তার স্ত্রীরা করতেন। আইনে বিচারে এতেকাফ সুন্নতে মুআক্কাদা হয়ে যায়। তো যাই হোক, এতেকাফের একটাই সমস্যা, এর ফজিলতের হাদিস কম, এই জন্য মানুষ এতেকাফ করে না। কিন্তু এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত, কোনো বছরে এতেকাফ ছাড়তেন না। এতেকাফে থাকলে মুমিন বাইরে থাকলে যত সওয়াব হতো, সব সওয়াব একসাথে এতেকাফ অবস্থায় হাতে পেতে থাকে। জানাজায় যেত, রুগী দেখতে যেত, অনেক ওয়াজ শুনতে যেত, ওয়াজ করতে যেত। এতেকাফের কারণে এইগুলো ঘরে মসজিদে বসে এসে পাবে। সবচেয়ে বড় হলো এতেকাফ হলো আল্লাহ তাআলার সাথে বান্দার কলবের সম্পর্ক গভীর করা। আপনারা কোয়ান্টাম শুনছেন না, ধ্যান টান করে, এটা প্রথম দিকে গোলালু, শেষের দিকে শিরক। কিন্তু কোয়ান্টামে যা পাবেন, আপনি একবার এতেকাফ করেন, আপনার অন্তরের যে মানে আন্তরিকতা, আনন্দ, ফুর্তি, আল্লাহর রহমতের অনুভূতি বাড়বে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। কাজেই আমরা চেষ্টা করব রমজানের শেষ 10 দিন এতেকাফ করা, যে কোনো জামে মসজিদে। তবে বিশেষ করে যে জামে মসজিদে ভালো মানুষেরা এতেকাফ করেন, সুন্নাহ পালনকারী মানুষ, ভালো মানুষ আশেপাশে এতেকাফ করে, এরকম মসজিদে এতেকাফ করবেন, এটা ভালো হয়। যে কোনো জামে মসজিদে এতেকাফ হবে। এতেকাফ অবস্থায় যথাসম্ভব দুনিয়াবি যোগাযোগ কমিয়ে দেবেন। আপনি এতেকাফ করেছেন, মসজিদে শুয়ে আছেন চোখ বুজে, এটাও ইবাদত, কিন্তু গল্প গুজব, আল্লাহর দিকে মনটাকে অন্যদিকে নেওয়া, এগুলো ঠিক না। যারা পূর্ণ 10 দিন এতেকাফ করতে পারেন না, তারা অল্প সময় নফল এতেকাফ করতে পারেন। এতেকাফ সবাই চেষ্টা করবে। রমাদানের চাঁদ দেখা ও রোজা পালন বিষয়টা যদি বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হবো। অনেক জায়গায় সৌদি আরবের সাথে একসাথে পালন করে, এটা সত্যই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের দিনদারদের ঝগড়া, এবং ঝগড়াটা খুবই নোংরা পর্যায়ে। আমার খুতবা বইয়ে কিছু আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আল ফিকহুল আকবার বইয়ে বিষয়টা একটু বিস্তারিত আছে, আপনারা পড়তে পারেন। মূল কথা হলো, আমরা এক হাদিসের মুসল্লি, আমরা শুনেছি যে চাঁদ দেখে রোজা রাখো, কাজে ওই আর্জেন্টিনায় চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো, সৌদি আরবে চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো। হাদিস একটা না, হাদিস আরো একটা আছে। সেটা হলো, প্রথম কথা হলো, চাঁদ দেখলে রোজা রাখা যাবে, এটা ঠিক না। যতক্ষণ না রাষ্ট্র প্রশাসন চাঁদ দেখার স্বীকৃতি ঘোষণা দেবে, ততক্ষণ রোজা রাখা যাবে না। ইসলামের সামাজিক ইবাদতগুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত। আপনারা বলেন না যে আমাদের দেশ তো ইসলামী না। আকবরের দিনে ইলাহির দেশে, এজিদের দেশে, মামুনের দেশে, মুতাসিমের দেশেও এই হুকুমই ছিল
সরকার প্রশাসন খারাপ হয়ে গেছে বলে দেশটা আমরা কাফেরদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবে এরকম না। ভালো মন্দ খারাপ হতে পারে, বাড়ির কর্তা একবার খারাপ হয়েছে, এরপরে ভালো কর্তা আসছে, কিন্তু বাড়ি আমাদের। এই জন্য আপনি নিজে দুটো চোখ দিয়ে চাঁদ দেখেছেন, ঈদ করতে পারবেন না যদি না এই চাঁদ দেখা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে ঘোষণা দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিতরু ইয়াউমা আফতারাল ইমাম ফিতরু ইয়াউমা আফতারান নাস, যেদিন সকল মানুষ, যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিনে ঈদ। কাজেই সারা দেশে একদিনে ঈদ শুনতে খুব মজাদার, কিন্তু এই মজা কথার পিছনে যে কাজটা করি এই নাম দিয়ে একই দেশে 2 দিনে ঈদ করা হয়, এটা একটা হারাম কাজ। সারা দুনিয়ায় একসাথে ঈদ হবে, খুব মজাদার কথা, কিন্তু এই কথার আবরণে একই দেশে 2 দিনে ঈদ হলো, এটা একটা হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এ পর্যন্ত এক এক দেশে এক এক সময় ঈদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উনি রমজানের চাঁদ দেখে খবর পাঠাইছেন যে ঈদ অমুক সময় হবে, প্রমাণ নেই। কুরবানির চাঁদ দেখে খবর পাঠিয়ে দিয়েছেন যে অমুক দিনে ঈদ হবে, প্রমাণ নেই। সাহাবীদের সময় সিরিয়ায় একদিনে ঈদ হয়েছে, মদিনায় একদিনে ঈদ হয়েছে, সহিহ হাদিসে আসছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হা কাজা আমারানা রাসূলুল্লাহ এটাই বলেছেন আমাদের। এবং এই কাজের দ্বারা কোনো ক্ষতি হয়েছে, শবে বরাত মিস হয়ে গেছে, আহা মুসলমানদের ভিতরে এক এক দিন এক এক ঈদ হওয়াতে আমাদের ঈমান আমল নষ্ট হয়ে গেল, কাজে আগামী বছর থেকে যেন না হয় এই জন্য আমরা চেষ্টা করবো, সাহাবীর এটা বোঝেননি। আমাদের সমাজে একটা কথা আমরা ছোটবেলায় পড়তাম, কার্ল মার্কসের চেয়েও কঠিন মার্ক্সবাদী, মাও সেতুং এর চেয়েও কঠিন মাওবাদী। এটা কি হওয়া যায়? হওয়া যায় নাকি? সাহাবীদের চেয়েও বেশি ইমানদার হওয়া যায়? তো যেটা সাহাবীরা মেনে নিয়েছেন, কষ্ট পাননি, আপনার মানতে কষ্ট, আপনার ইমান সাহাবীদের চেয়ে বেশি বুঝি না। এই জন্য বলা হয় মা ওয়াসিআহুম ইয়াসাউনা, তারা যেটা মেনে নিয়েছেন আমরা সেটা মানতে বাধ্য। এই জন্য দেশে প্রশাসনিকভাবে যেদিনে ঈদের ঘোষণা দেওয়া হবে, রোজার ঘোষণা দিয়ে ওই দিনে করবেন। এতে যদি সরকার ভুল করে গুনাহ সরকার হবে, আমাদের নামাজ রোজার কোনো ক্ষতি হবে না। এটা তাবেঈনদের যুগ থেকে বিভিন্ন বক্তব্য আছে, আপনি আমার আল ফিকহুল আকবরের অনুবাদ যেটা করছি ওটা পড়লে কিছু পাবেন। ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটি কি বৈধ হবে? ফিতরা খাদ্যের হিসেবেই হবে, অর্থাৎ ফিতরার বিষয়টা জটিল, আমরা ফাঁকি দেওয়া পছন্দ করি, আমরা গম দিয়ে ফিতরা দিই, ঠিক না? আছে ফিতরা 5টা খাদ্য আছে, পনির, জব, কিশমিশ, খেজুর, গম। পনির, জব, কিশমিশ, খেজুর এই 4টে হলে দিতে হবে 1 সা, 3 কেজি 300 গ্রাম। আর গম হলে অর্ধ সা, হাদিসে আসছে। তো আমরা গম কেন দিই? গম হাদিসে অর্ধ সা কেন? গমের দাম বেশি ছিল, গম মানুষের প্রিয় খাদ্য ছিল, জব খাইতে খাইতে মানুষ একেবারে হয়ে যেত, গম পাইলে খুশি হইতো, এই জন্য গম অর্ধ সা দিলে হবে, হাদিস আসছে। কিন্তু আমরা গম কেন দিই, আটা কেন দিই, ময়দা কেন দিই? আমাদের দেশে ময়দার দাম খুব বেশি, গরিবেরা খেতে পারে না 12 মাস ময়দা, এই জন্য রোজার সময় দিয়ে দিই নাকি? বিষয় হলো ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খেজুর দিয়া পছন্দ করতেন, কাজেই 3 কেজি 300 গ্রাম খেজুর দেওয়ার চেষ্টা করবেন। যারা না পারবেন, একান্ত অসচ্ছল পরিবার, তারা যদি আটা ময়দার দামে দেন, আশা করা যায় হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই, ফুকাহারা মতভেদ করেছেন। কুফার ফকিরা আবু হানিফা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন টাকা দিলে হবে। তাদের যুক্তি, জাকাতেও যেমন বলা হয়েছে ফসলের জাকাতে 20 কেজিতে 20 মনে 1 মন দিতে হবে বা 2 মন দিতে হবে, কিন্তু কেউ যদি ফসল না দিয়ে টাকা দেয় হয়ে যাবে, কাজেই ফিতরাতে কেন হবে না? এছাড়া অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয়, কারণ খাদ্যটা তাকে বেচতে হবে, বেচতে দাম কম পাবে, কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে। অনেক সময় খাদ্যতেই উপকার বেশি, আপনি যদি সেমাই,
চিনি খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে ফেলবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। ফিতরা যদি ঈদের কয়েকদিন পূর্বে দেওয়া যায় সমস্যা হয় কিনা? ঈদের দিন, ঈদের নামাজের আগে দিতে হবে, পূর্বে দেওয়াটা জায়েজ হবে ইনশাআল্লাহ। সাহাবীরা আগেও দিতেন বলে রেওয়ায়েত আছে। আমরা বেশিরভাগ মুসলমান রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবির নামাজ আদায় করি। কোন তারিখে খতম করলে উত্তম বেশি? 10 রমজান, 15 রমজান, 20 রমজানের খতম আদায় হবে কিনা? বিষয় হলো, রমাদানে কোরআন শোনার জন্যই জামাতে তারাবি। তারাবি মূলত নফল নামাজ, সুন্নাত নফল, যে নামাজ কোনো নফল নামাজে এবাদত, কোনো নফল এবাদতে জামাত নেই, এজন্য এটা একা পড়াই মূলত আইন। আমরা জামাতে কেন পড়ি? কোরআন শোনার জন্য। কারণ সবাই তো, ওমর রাদিয়াল্লাহু বলছেন, সবাই রোজা রাখে কিন্তু সবাই হাফেজ না, কোরআন পড়তে পারে না, বেশি পড়তে পারে না, অল্প পারে। এই জন্য একজন হাফেজকে দিয়ে কোরআনটা শোনা, এটা তারা 1 খতমও করতেন, 2 খতমও করতেন, 3 খতমও করতেন। অন্তত একবার পুরো কোরআন শুনতে পারলে ভালো। আর পুরো কোরআন শুনলে কেউ যদি 10 দিনের শুনে নেয় আলহামদুলিল্লাহ, তবে 10 দিনের পরে কিয়ামুল লাইল মাফ হবে না, ওটা পড়ে যেতে হবে। আপনি সূরা দিয়ে পড়লেও পড়তে হবে। আর 29 তারিখে করতে পারেন, আমাদের দেশে 27 তারিখে করা হয়, এটা 27 তারিখেই করতে হবে। এটা আবার জরুরি মনে করলে সমস্যা। রোজা রেখে সাঁতার কাটলে অসতর্কতার কারণে যদি মুখে দিয়ে পানি প্রবেশ করে তাহলে রোজা হবে কিনা? বিষয় হলো, আমি রোজা আছি মনে নেই, খেয়ে ফেলেছেন, রোজা থাকবে। আমি রোজা আছি মনে আছে কিন্তু অনিচ্ছাকৃত ঢুকে গেছে, এটাতে রোজা থাকবে না থাকবে না এটা নিয়ে ফুকাহাদের মতভেদ আছে। এটাতে রোজা ভাঙবে একটা জোরালো মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযু করার সময় কুলি করবে খুব বেশি বেশি করে, গড়গড়া করে, কিন্তু রোজার সময় করবে না। কেন? কারণ গড়গড়া করলে পানি চলে যাওয়ার ভয় থাকে। আমি রোজা আছি, ইচ্ছা ছিল না, পানি চলে গেছে, না, তুমি চলে যাওয়ার উপকরণটাই, পথটাই বন্ধ করবে। তো এই জন্য রোজা আছি মনে আছে, অনিচ্ছাকৃতভাবে যদি কোনো খাদ্য পানীয় পেটে চলে যায় তাহলে রোজা ভাঙবে, এটা একটা জোরালো মত। আমাদের এলাকায় ঈশান নামাজের পর তারাবি হয়, এছাড়া শেষ রাতে অর্থাৎ 1:30 মিনিটের পর কোরআন খতমের মাধ্যমে তাহাজ্জুদ নামাজ পড়া, এই সম্পর্কে আপনার মতামত জানাবেন। তাহাজ্জুদই বলি, তারাবি বলি, কিয়ামুল লাইল, আগে পরে যেখানে পড়েন, রমাদানে কিয়ামুল লাইল জামাতে পড়া, আপনি প্রথমে 10 রাকাত পড়লেন, পরে 10 রাকাত, প্রথমে 20 রাকাত, পরে 20 রাকাত, প্রথমে কিছু পরে কিছু, এটা কিয়ামুল লাইল রমাদানে জামাতে পড়া। এটা আমাদের ফুকাহারাও বলেছেন, হাদিসেও আসছে, তো এটা ভালো। বরং শেষ রাত্রে হযরত ওমর বলতেন, মানুষ প্রথম রাত্রে পড়ে, শেষ রাত্রে পড়লে সওয়াব বেশি হতো। প্রত্যেক আরবি মাসের 1, 13, 14, 15 এবং প্রতি সোম বৃহস্পতি রোজা রাখার অনুমতি আছে কিনা? জি জি, এগুলো ভালো, সুন্নাহসম্মত রোজা। এই হিসাবে প্রতি মাসে রোজার সংখ্যা হয় 10টা 11টা। এগুলো হলো প্রতি মাসের প্রথমে অথবা শেষে, সারার অথবা মাঝে একটু ইখতিলাফ আছে। তবে 13, 14, 15 এটা রাখবেন, এটা অত্যন্ত মশহুর, অনেক ফজিলতের রোজা। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি 13, 14, 15 রাখে পুরো মাস রোজা রাখার সওয়াব পাবে। পাশাপাশি প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার এটাও রোজা রাখতে রাসূলুল্লাহ বলেছেন, এবং তিনি নিজেও রাখতেন। প্রচলিত আছে রমজানে কোরআন খতম দেওয়া, তারাবিতে খতম করা সুন্নত। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাম কি রমজানে কোরআন খতম দিয়েছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম রমজানে জিবরাইলের সাথে পুরো কোরআন খতম করতেন। যে রমজানে যতটুক খতম করতেন, শেষ রমজানে 2 বার খতম করেছেন। আর তারাবিতে কোরআন উনি পুরো পড়তেন, 1 সপ্তাহ 2 সপ্তাহে খতম হয়ে যেত, আর সাহাবায়ে কেরাম খতম করতেন। আমরা জানি প্রতি রমজানে জিবরাইল রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাতেন, তার শুনতেন। কতটুকু শুনতেন? যতটুকু ওই রমজান পর্যন্ত আছে ততটুকু শুনতেন, পুরোটাই শুনতেন। যতটুকু ওই রমজান পর্যন্ত ততটুকু শুনতেন। সালাত আরবি, এর মধ্যে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? সালাতে তারাবিও দেখে কোরআন তেলাওয়াত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করতেন। সালাতের ভিতরে দেখে নবীজি তো পড়তেন, সাহাবীরা পড়তেন।
এটা আসলে সুন্নতের খেলাফ। একটা দুটো রেয়ার ঘটনা পাওয়া যায়। একজন তাবেঈ, তার নাম ছিল জাকওয়ান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেম ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে ঘরে জামাতে তারাবি করতেন, ওই জাকওয়ান ইমামত কোরআন দেখে পড়তো। এটা একজন সাহাবীর ইজতিহাদ। এটা দেখে অনেকে কোনো ফকি বলেছেন এটা জায়েজ আছে। আবার এই জায়েজ বাড়িয়ে আরব দেশে অনেকে এটা রীতি বানাই নিয়েছে, হাফেজ তারপরে দেখে দেখে পড়ে। কারণ ভুলটুল হয় কিনা, এটা আসলে ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ কখনোই আমভাবে কোরআন দেখে নামাজ পড়তেন না। এই জন্য তারাবির ভিতরে বা অন্য কোনো নামাজে, নফল বা ফরজ নামাজে দেখে কোরআন পড়া এটা ঠিক না। হক আদায় হয় না এমন পড়নেওয়ালা হাফেজের পিছনে জামাতে তারাবি না পড়ে ঘরে গিয়ে একা সূরা তারাবি পড়া ভালো কিনা? জি, ঈশান নামাজ জামাতে পড়া জরুরি, কোনো অবস্থায় ছাড়া যাবে না। তারাবির নামাজ জামাতে না পড়লে আপনার গুনাহ হবে না। হয়তো পুরো কোরআন শোনার সওয়াবটা থেকে মাহরুম হয়ে গেলেন, কিন্তু মূল সওয়াব আপনি পেয়ে যাবেন। যদি হাফেজ এমন কোরআন পড়ে যেটাতে মানে খুবই আপত্তিকর, গুনাহ হয়ে যাওয়ার ভয়, আপনি ওই খতমে অংশ নেওয়ার চেয়ে একা মনোযোগ দিয়ে যতটুকু পারেন পড়বেন। তবে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবির সুন্নত নিয়ম দুটো জিনিস, একটা হলো কোরআন তেলাওয়াতটা লম্বা করা, আর একটা রুকু সেজদা লম্বা করা। আপনারা কি বুঝতে পারছেন? তো রুকু সেজদা লম্বা করা আমাদের সহজ, রুকুতে তাসবিহ একটু বেরিয়ে পড়লাম, সেজদায় দু একটা দোয়া করলাম। আর সূরাগুলো যদি বড় সূরা না জানি, ছোট সূরা 4-5টা একসাথে পড়া যাবে। এগুলো পড়ে মনোযোগ দিয়ে পড়বেন, এতে সওয়াব বেশি হবে। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে।